কত মানুষের হাড় ভেঙে গেছে, কত মানুষের চোখ নাই, কত মানুষের হাত নাই। আমার আল্লাহ এত সুন্দর করে বানানোর পরেও আমার আল্লাহ প্রতিদিন ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর চতুর্দিক থেকে তোর জবানের মধ্যে, তোর কানের মধ্যে 20টা 30টা মাইকের আওয়াজ, আজানের আওয়াজ পৌঁছায়। বলেন ঠিক কিনা? তারপরও তোমার হুশ হয় না রে গোলাম। আমার আল্লাহ বলে দুনিয়াতে চল চল চল, তোকে আমি সুযোগ দিয়ে দিলাম, কিন্তু এমন একদিন আসবি, এমন একদিন আসবে যেদিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি শুরু হয়ে যাবে। আর কবরে যাওয়ার পর মানুষ সেদিন আফসোস করবে, আল্লাহ আপনি আমাকে কত জায়গায় ডাকলেন, আল্লাহ আপনি আমাকে ফজরও ডাকছেন, আমি সাড়া দেই নাই, আল্লাহ আপনি আমাকে জোহরও ডাকছেন, সাড়া দেই নাই, আয় আল্লাহ আপনি আমাকে আসরের সময় ডাকছেন, সাড়া দেই নাই। কত আলেম বয়ান শুনাইলো, কত নবী পাঠাইলো, কত কিতাব পাঠাইলো, তারপরও আমার হুঁশ হয় নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটা বার দুনিয়ার জমিনে পাঠান, আমি আপনার হুকুম কখনো অমান্য করব না। সেদিন আর সুযোগ থাকবে না। কি বলেন? সেদিন আর সুযোগ থাকবে না। অতএব এই ক্ষণস্থায়ী জিন্দিগি কিন্তু জিন্দিগি না, আসল জিন্দিগির নাম হলো আলমে বরজাক। বলেন ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহর ব্যাখ্যা হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আলামিন আল্লাহ তাআলার জন্য সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম মানব এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসায় লিপ্ত থাকব। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর বেজার হয়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে ধরে, আল্লাহ তাআলা যদি কারোকে লাঞ্ছিত করে, দুনিয়ার কেউ পারবে না তাকে সম্মান দিতে। বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, হাজারো হাজারো মানুষ তাকে অপমান করলেও আল্লাহ তাআলা তাকে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পারে ইজ্জত দিতে, আবার আল্লাহই মানুষের ইজ্জত নষ্ট করতে। বলেন ঠিক কিনা? আজকে ক্ষমতার পাওয়ার পাইয়া, আজকে ক্ষমতার পাওয়ার পাইয়া কত মানুষের মাথায় বাড়ি দিলা, আজকে ক্ষমতার পাওয়ার পাইয়া কত জনকে গালি দিলা, কত মানুষের উপর জুলুম করলা, কিন্তু সেদিন আল্লাহর সামনে এই বড় বড় জুলুমকারীরা মাথা নত হয়ে বলবে লা আদরি ইয়া নাফসি ইয়া নাফসি। বলেন ঠিক কিনা? সেদিন তাদের মাথা উঁচু করতে পারবে না। সেদিন তারা শুধুমাত্র মালিকের সামনে বলবে, আল্লাহ তাআলা বলবে আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার, যত বাদশারা দুনিয়াতে জুলুম করছো আজকে নাও জুলুমের ফল তাদেরকে বুঝাইয়া দেওয়া হবে। বলেন ঠিক কিনা? আজকে মানুষের উপর অন্যায় করে কি করে না? বলে করে কি করে না? জুলুম করে কি করে না? এটার প্রতিফলন দুনিয়াতে কেউ যদি নাও পায়, কোনো শিংওয়ালা গরু যদি কোনো শিং ছাড়া গরুর উপর গুতা দেয়, আল্লাহ সেদিন তার এই অপরাধের বদলা সেদিন কিয়ামতের ময়দানে তাকে দিতে হবে। সে পশু হয়ে দিতে হবে, মানুষ হয়তো এর আগে দিতে হবে। বলেন ঠিক কিনা? আর আল্লাহ আযাব বড় শক্ত, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যারে ধরে বাংলাদেশ থেকে দিল্লির জমিনে নিয়ে তাকে ফালায়া মারে। বলেন ঠিক কিনা? আল্লাহ যারে ধরে তাকে বেইজ্জতি করে। বলেন ঠিক কিনা? এই জন্য কারোর উপর জুলুম করার আগে আপনাকে 100 বার চিন্তা করতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান হলেন যিনি, আল্লাহ রব্বুল আলামিন হলো রহমান। কেমন রহমান? আমার আল্লাহ রব্বুল আলামিন এবং রহমান। এই রহমানের মধ্যে আপনি আমি সকলেই শামিল হয়ে আছি। দেখেন দুনিয়ার মানুষ মাত্র 1% মায়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মাঝে দিয়েছেন। দুনিয়ার মানুষকে 1% মায়া দেওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজিকে এত বেশি মোহাব্বত করেছে, এত বেশি ভালোবেসে
ভালোবেসেছে, যেই সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই 1% মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজেই রেখেছেন। আর রহমানের বান্দার মধ্যে মাত্র 1% মায়া বান্দা রহমানের মধ্যে দিয়েছেন। রহমান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোকে আমি রহম করেছি, দয়া করেছি, ভালোবেসেছি, আর এই দয়া দিয়া তুই দুনিয়াতে চলতেছ। না হয় বেঈমান নাফরমান যেই পরিমাণ গুনাহ করে, এই পরিমাণ যদি আমি তাকে ধরি তাহলে দুনিয়ার জমিনটা টিকায় রাখা সম্ভব হবে না। এই রহমানের মধ্যে আপনি আমি সকলে শামিল হয়ে আছি। আমার আল্লাহ বলেন, বান্দা এই দয়া আর এই রহম আমি মানুষের মধ্যে দেওয়ার পরেও সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে। মা সন্তানকে ভালোবেসেছে, মা সন্তানকেও ভালোবাসে। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে ভালোবাসছি, একটু মাত্র রহম আর দয়ার মধ্যে তাদের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। 1 নম্বরে ভালোবেসেছেন হযরতে ওমর। যেই ওমর যেদিন মক্কা বিজয় হয়ে যায়, ওমর মক্কা বিজয়ের দিন বলে, আজকের দিনের আযান দিবে কে? আজকের মক্কা বিজয়ের আযান দিবে কে? ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে মক্কার মধ্যে দাঁড়া বলে, ও আরবের কাফিররা, তোমাদের জন্য আজকে যারা তোমার মার মুখ খালি করতে চাও, তোমাদের বিবিকে বিধবা করতে চাও, তারা আমার তলোয়ারের সামনে আসো, 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 তোমরা আমার তলোয়ারের সামনে আসো। আজকে নবীজির মুহাব্বতে দিন কায়েম হয়ে যাবে। নবীজির মুহাব্বতে আজকে মক্কার জমিনের মধ্যে অফেন চলবে। আজকে আর গোপনে ইসলাম চলবে না, আর গোপনে ইসলাম চলবে না, আজকে অপিন ইসলাম চলবে। ওমর এইভাবে দাঁড়ায় গেছে। নবীজিকে ভালোবেসেছেন হযরতে বেলাল। যেই বেলালের পায়ের ধ্বনি আল্লাহ রব্বুল আলামিন আরশে মহল্লা পর্যন্ত শুনতে পেয়েছে। নবীজির ইন্তেকালের পরে বেলালকে আর মদিনার জমিনের মধ্যে পাওয়া যায় না, বেলালকে পাওয়া যায় না। দীর্ঘদিন পর বেলাল মদিনার জমিনে আসছে। আরবের অলিতে গলিতে খবর হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী বেলাল মদিনার জমিনে আসছে। বেলাল আসছে। ওমর বলে, বেলাল আযান দাও। আবু বকর বলে, আযান দাও। সকল সাহাবায়ে কেরাম বলে, বেলাল আযান দাও। বলে, আমি আযান দিলে আমার আযানের আওয়াজ কে শুনবে? নবী তো দুনিয়ার জমিনে নাই। কারো কথায় বেলাল শুনেন না, বলে হাসান আর হুসাইনকে ডাকো। হাসান আর হুসাইন আইসা বলে, ও বেলাল, আপনি যখন আযান দিতেন, এই আরবের মানুষ মনে করত নবীজি আপনার পিছনে নামাজ পড়বে, নবীজির পিছনে সবাই নামাজ পড়বে। বেলাল মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় গেল, আর আযান দিবে বেলাল। উঠো, উঠো, উঠো বেলাল, সময় বয়ে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনি চায়। বেলাল বলে, আযান দিলে কলিজা মোর যায় যে ছিরে, ওরে আমার আযান কে শুনিবে? নবী নাই যে দুনিয়ায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনি চায়।
বেলাল নবীজির প্রেমে পাগল হয়ে আজান দিতে লাগলো। আর যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল টাস করে জমিনের মধ্যে পড়ে গেল। বেলালকে জিজ্ঞেস করা হলো, রে বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছ তখন কেন জমিনের মধ্যে পড়ে গেলা? বলে, আমি যখন আজান দিতাম আমার নবীজি তখন একবার ডানে যখন তাকাইতাম আমার নবীজির দিকে তাকাইতাম, বাম দিকে যখন তাকাইতাম আমার নবীজির দিকে তাকাইতাম। এইভাবে নবীজিকে সাহাবাই কেরাম ভালোবেসেছে। রহমানের বান্দার মধ্যে সাহাবাই কেরামের প্রতি নবীজির ভালোবাসা ছিল। আর রহিমের বান্দার মধ্যে যারা পড়বে, যেমন এই মায়াগুলোও তাদের মধ্যে দেওয়া হয়েছে। যেমন মা সন্তানকে ভালোবাসে, পশু পাখি তার ছেলে সন্তানদেরকে ভালোবাসে, একমাত্র মায়া তাদের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর 99 ভাগ মায়া আল্লাহ তার মধ্যে রেখে দিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিনের মালিক হলাম আমি। মালিক ইয়াউমিদ্দিন, ওই যে হাসরের মাঠের মালিক একমাত্র আমি, যেই মাঠের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে উঠাবে আর সকল মানুষরা ইয়াউমিদ্দিনের মধ্যে উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিনের আরশের মধ্যে। সেদিন তারা ছায়া পাবে 7 ধরনের ব্যক্তি। বলেন কয় ধরনের ব্যক্তি? আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা হলো আল্লাহ হলেন কিয়ামতের দিবসের মালিক। আল্লাহর সামনে সেদিন দাঁড়াবার কেউ সুযোগ পাবে না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বাদশাহী নিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর সামনে সেদিন কেউ দাঁড়াতে পারবে না। হাসরের জমিনটা থরথর থরথর করে কাঁপবে। হাসরের জমিনটা থরথর করে কাঁপবে। কেউ আল্লাহ তাআলার কথার জবাব দিবে না। আল্লাহ তাআলা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন এই হাসরের দিনের মালিক হলাম আমি। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠে সবাই পেরেশান হয়ে যাবে, কিন্তু সেদিন আল্লাহ তাআলার রহম আর দয়া ছাড়া কোনো রহম আর দয়া কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ওই ইয়াউমিদ্দিনে আল্লাহ তাআলার রহম তারা পাবে, আল্লাহ তাআলার দয়া তখন মানুষ পাবে। যারা আল্লাহ তাআলার দয়া পাবে তারা পার হয়ে যাবে, যারা আল্লাহর দয়া পাবে না তারা আটকে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া কোনো জান্নাত পাওয়া যাবে? বলেন, কথা বলে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে? এক আবেদ 500 বছর ইবাদত করছে, ইবাদত করার পরে কিয়ামতের ময়দানে দাঁড়াইছে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করে যে তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? বলে, আল্লাহ আমি 500 বছর ইবাদত করছি, দিনের বেলা আমি যুদ্ধ করতাম, জিহাদের ময়দানে যাইতাম, রাতের বেলা ইবাদতের মধ্যে কাটাইতাম। ওই আবেদকে আল্লাহ রব্বুল আলামিন বলে তার সামনে তাকে জাহান্নামের গোড়ার মধ্যে নিয়ে যাও। জাহান্নামে নেওয়ার পর ওই আবেদকে জিজ্ঞেস করা হয়, ও আবেদ তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? বলে, আমলের বিনিময়। আবেদ বলে, আল্লাহ পানি দাও, জাহান্নামের আগুনে আমার কলিজা শুকায় যাইতেছে। বলে, তুমি যদি পানি চাও তাহলে তোমার সারা জিন্দেগীর আমল দিতে হবে। বলে, সারা জিন্দেগীর আমলের বিনিময় হলেও আমাকে 1 গ্লাস পানি দেন। আল্লাহ বলেন, তোমার 1 গ্লাস পানির বিনিময় সারা জিন্দেগীর আমল, সে জান্নাত কিভাবে পাইবা? আবেদ বলে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে আপনার দয়া ছাড়া কোনো বান্দা পার হতে পারবে না। আপনার রহমান আর রহিমের দয়া আমাকে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মালিকের দয়া পাইতে হলে মালিকের কাজ করতে হবে তো নাকি? হ্যাঁ, মালিককে রাজি খুশি করে মালিকের কবরে যাইতে হবে। বলেন ঠিক কিনা? উজানির এবং চরমনাইয়ের হজরতরা বলতেন যে আল্লাহর যে কবরে ঘুমাইবা, মালিকের
জিন্দিগি মালিকের নিজের মন মতো জিন্দিগি চালাইলে হবে না, মালিকের মন মতো তোমার জিন্দিগি চালাইতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য নিজের মন চায় গুনাহ করব, মন চায় এটা করব, মন চায় সেটা করব, মন মতো জিন্দিগি করা যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সেদিন কোন বান্দাকে সেদিন চাইবে না জাহান্নামে দেওয়ার জন্য। আমার আল্লাহ শুধু উসিলা তালাশ করবে, আর আল্লাহর রহিমের দয়া সেদিন মানুষ পাবে। কারণ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন বেঈমানকেও খাওয়ায়, আবার যারা আল্লাহ রব্বুল আলামিনের আমুলিয়তের বান্দা, কবুলিয়তের বান্দা, তাদেরকেও আল্লাহ রিজিক দেয়। বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে আল্লাহ কাউকে ধরবেন না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান যেই বাজারের যেই পানির মাছ খায়, মুসলমানও সেই বাজারের সেই পানির মাছ খায়। বেঈমান যেই ফল খায়, মুসলমানও সেই ফল খায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা ফজর পড়ো নাই, দিনের 7টা বাজেও তোকে আমি নাস্তার টেবিল থেকে কখনো উঠায়া দেই নাই। যারা জহুর পড়ো নাই, জহুরের সময়ও তোকে কখনো আমি খাবারের টেবিল থেকে উঠায়া দেই নাই। আবার এশার সময় তোমরা যারা এশা পড়ো নাই, আমি তোমাদেরকে খাবারের রাত্রে দিনার থেকে উঠায়া দেই নাই। এটা হলো আমি মালিকের রহম। বলেন ঠিক কিনা? আর রহমানের দয়া কিয়ামতের বান্দারা মানুষ পাবি। সেদিন আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া কোনো মানুষ পার হতে পারবে না। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনকে খুশি করব। বলেন ঠিক কিনা? সুদ খায় কি আল্লাহকে রাজি করা যাবে? ঘুষ খায় আল্লাহকে রাজি করা যাবে? অন্যের ক্ষতি করে আল্লাহকে রাজি করা যাবে? সকল মানুষকে আল্লাহকে রাজি করতে হলে মালিকের হুকুম আহকামগুলো মানতে হবে। আল্লাহ পাগল মন আমার তুমি কারলা গিয়া করুলারি বাড়ি উপর তলায় বাতি জলে, নিচ তলাতে অন্ধকার। পাগল মন আমার তুমি কারলা গিয়া করুলারি বাড়ি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকর যে রব্বি কাবার মালিক দৌলতপুর বাইতুল আকসা জামে মসজিদের বার্ষিক মাহফিলে দূর দূরান্ত থেকে আপনাকে আমাকে বিভিন্ন বাড়ি থেকে এই মহতি মুসমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, মঞ্চ অভিবিষ্ট জাতির মাতার মুকুট হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থা করুক। আমিন। এই ময়দানটা অনেক দামি। বলেন ঠিক কিনা? পৃথিবীর যত ময়দান আছে, পৃথিবীর যত জায়গা আছে, সবচাইতে দামি জায়গার নাম হলো কোরআনের মজমা। বলেন ঠিক কিনা? এই মজমার চতুর্দিক থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য অগণিত ফেরেশতারা এই ময়দান থেকে একের উপর এক দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, তোমরা কই থেকে আসছো? বলে, কোরআনের মজমা দৌলতপুর বাইতুল আকসার মসজিদের জমিন থেকে, সেখান থেকে আসছি। বলে, আমার বান্দারা কি চায়? আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকুক, যারা আখিরি মুনাজাত দিয়ে দু চোখের পানি ফেলে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্না করবে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগেই তার জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যাহারা এখনো এদিক সেদিক আছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। এটা আগামীকাল মাঠ হয়ে যাবে, আর জান্নাতের বাগান থাকবে না। আপনাদের সামনে একেবারে কোরআনের সুপ্রসিদ্ধ সূরা
সূরাতুল ফাতিহার প্রথম 2 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সকল প্রশংসা কার জন্য বলে? আমাদেরকে বানানে ওয়ালা কে? চিল্লায়া বলেন। আমাদের রিজিক দাতাকে চিল্লায়া বলেন। আমাদের সকল কিছুর মালিককে চিল্লায়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ হচ্ছেন রহমান এবং রহিম। রহমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকবেন, আর রহিম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সেটা নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো মহান। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ কি এই প্যান্ডেল থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে অন্য মানুষের প্রশংসা করে কি করে না? বলে করে কি করে না? আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে বানানেওয়ালা, যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেনেওয়ালা, যে আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার দরকার আছে কি নাই? বলে আমরা আমাদের সন্তানকে কত কিছু শিখাই, কিন্তু আমার রাসূলকে শিখাই না, আমার রবকে শিখাই না। বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে সর্বপ্রথম আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে, রবের পরিচয় দাও। বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, রবের পরিচয় তোমরা যদি জানতে চাও, দুনিয়ার সকল গাছপালাকে যদি তোমরা কলম বানায় দাও, দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলিকে তোমরা যদি কলমের কালি বানায় দাও, যদি লিখতে লিখতে কলমের কালি গাছ শেষ হয়ে যায়, সাগরের পানি পুরায়া যাবে, দুনিয়ার সমস্ত খাতা পুরায়া যাবে, কিন্তু মালিকের প্রশংসা শেষ করা যাবে না। বলেন তোমার ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই দুনিয়ার মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চতুর্দিক থেকে কত নিয়ামত দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পারতাম তোর মায়ের গর্ভে তোকে দুনিয়াতে ইন্তেকাল করে দুনিয়াতে পাঠাইতাম। আমি আল্লাহ পারতাম তোকে একটা চোখ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতে, কিন্তু না না বান্দা, আমি আল্লাহ তোর 2টা চোখ প্রদান করলাম। আমি আল্লাহ পারতাম তোকে একটা কিডনি দিয়া দুনিয়াতে পাঠাইতে, কিন্তু তোকে দামি 2টা কিডনি দান করলাম। এ বান্দা, আমি আল্লাহ পারতাম তোকে একটা পা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইতাম। কত মানুষ তাকায় থাকে চোখের দিকে, জবান নাই, কথা বলতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোকে এত নিয়ামত দেওয়ার পরও তুই আমার নাফরমানি করো, এত নিয়ামত দেওয়ার পরও তুই আমার প্রশংসা করো না। নামাজের মধ্যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর, নামাজ থেকে পড়ার পরে তুমি কত নেতার প্রশংসা করো, কত নেত্রীর প্রশংসা করো, দুনিয়ার কত মানুষের প্রশংসা করো, কিন্তু এই নেতা আর নেত্রী আপনার কবর পর্যন্ত যাবে না। বলেন ঠিক কিনা? কবরের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর পরিচয় নিয়ে তোমাকে যেতে হবে। যারা আল্লাহর হুকুম মেনেছেন, নবীর তরিকা মেনেছেন, হে আমার ভাই, যারা নবীর তরিকা মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কবরে যাওয়ার পর তারা কি রবের পরিচয় দিতে পারবে কি না? বলে রবের পরিচয় দিতে পারবে না। বলবে আমি কিছুই জানি না, আমি কখনো আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাকে সুস্থভাবে দুনিয়াতে পাঠাও। ওই হাসপাতালের দিকে যদি তাকান, আপনার মতো আমার মতো কত মানুষ শুয়ে শুয়ে কান্না করতেছে।